बदल संसदमनि सालनाते बीजेपी प्रदेशनि 7 लाख कार्यकर्ता रकनि नगाव बदलनि बाना तिसाजागनाय हनै 6 एप्रिल सालमारिनि सिमि चेंजखा आतां बुतां तांसलाव प्रदेश बीजेपी तांनो काइसा कक्तम बान्दाख्लायाव कग्न शाखा रतन घोष आबाइकन आर्सलो कक सानानि थाङै देबो शाखा फाइनि 78 सालमारियाव बीजेपी नि काइजिया हांकरक थाइजागनाय कक्सा बान्दा मानजाखा बदलनि ते खबरा दं प्रतिष्ठा दिवस এই প্রতিষ্ঠা দিবসে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের জনজাতি মোর্চার ন্যাশনাল সেক্রেটারি তথা রাজ্য কমিটির সদস্য উত্তরা দেববর্মা মহোদয়া, আমাদের প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয় এবং আমাদের সমস্ত মিডিয়া বন্ধুরা বোনেরা সবাইকে আজকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 6 এপ্রিল 1980 সালে নয়াদিল্লির আম্বেদকর স্টেডিয়ামে প্রচুর দলীয় সমর্থকদের নিয়ে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। তার আগে জনসংঘ ছিল ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951 সালে 21 অক্টোবর জনসংঘ দল প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতীক চিহ্ন ছিল মাটির প্রদীপ। দীর্ঘ সময় ধরে এই জনসংঘের জনতা দলের সঙ্গে 77 সালে একটা সরকারও গঠন হয়েছিল, কংগ্রেসী সরকার। যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন ভারতবর্ষের ছোট ছোট আঞ্চলিক দল সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল এবং 1977 সালে যে সরকারটা হয়েছিল মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন, বিদেশ মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তথ্য সম্প্রচার মন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ছিলেন। তখন একটা উইল জারি করেছিলেন যে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছেন তারা মন্ত্রিত্বে থাকতে পারবে না। সেদিন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীজি বলেছিলেন দরকার হলে আমরা মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছাড়বো না। তার জন্য এই সরকারটা পড়ে গিয়েছিল। পরবর্তী সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের অনেক ছোট ছোট আঞ্চলিক দল ভেঙে গিয়েছিল, আমাদের জনসংঘ ভেঙে গিয়েছিল। পরবর্তী সময় নতুন ভাবে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়। দেখা যায় 1984 সালে লোকসভা নির্বাচনে মাত্র 2 জন এমপি ভারতীয় জনতা পার্টি জিতেছিলেন। তখন বিজেপির মধ্যে কার্যকর্তাদের মধ্যে হতাশ হয়েছিল, বিজেপি কি আগামী দিন ঘুরতে পারবে, বিজেপির আগামী দিনের ভবিষ্যৎ কি হবে, এই 2 জন এমপি দিয়ে কি হবে। অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলেছিলেন छोटा मन से कोई बड़ा नहीं होता है, टूटे मन से कोई खरा नहीं होता है। उन्हीं स्लोगान दिएছিলেন अंधकार हटेगा सूरज उगेगा कमल खिलेगा। সারা ভারতবর্ষের বিজেপি জয় জয়কার শুরু হলো। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আপনারা দেখেছেন 3 বার প্রধানমন্ত্রী, 13 দিনের 13 মাসের, তার পরবর্তী সময় 5 বছরের সরকার হয়েছিল। এই আজকের দিনে যেখানে 2 জন এমপি ছিল, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল, যার সদস্য সংখ্যা, যার আমাদের মেম্বারশিপ 18 কোটির উপরে। আজকে ভারতবর্ষের সবচেয়ে বেশি জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টি, আজকে সবচেয়ে বেশি এমপি ভারতীয় জনতা পার্টি, আজকে সবচেয়ে বেশি সরকারে আছে ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেবামূলক কাজ করে, দেশের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, তাই 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে আমাদের 7 লক্ষ মেম্বার আছে। এই 7 লক্ষ মেম্বার কার্যকর্তা প্রত্যেকটা বাড়িতে আমাদের দলীয় পতাকা তোলা হবে এবং আজকে থেকেই সেটা শুরু হয়েছে। 6 এবং 7 তারিখে আমাদের প্রত্যেকটা কার্যকর্তার বাড়িতে দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং সেখানে সেলফি তুলে সমাজ মাধ্যমে, প্রচার মাধ্যমে সেটা
তোলা হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ৩,৩৫২টি বুথ আছে। প্রত্যেকটা বুথে আজকে এবং কালকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। আমাদের 7টি মণ্ডল আছে, মণ্ডল কার্যালয়, আমাদের সাংগঠনিক 10টি জেলা, এমনিতে প্রশাসনিক 8টি জেলা, কিন্তু আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক কাজের সুবিধার জন্য 10টি জেলা করা হয়েছে। এই 10টি জেলা কার্যালয় এবং আমাদের রাজ্য কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে আজকে। আমাদের প্রদেশ কার্যালয়ে মাননীয় প্রদেশ সভাপতি উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন ধর্মনগরের জেলা কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে দলীয় পতাকা উত্তোলন করে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আমাদের বি.আর. আম্বেদকরের 14ই এপ্রিল ওনার জন্মদিন পালন করা হবে। তার মাধ্যমেও বস্তি চলো অভিযান শুরু হবে, যেখানে আমাদের তপশিলি জাতির অংশের মানুষ আছে, গরিব মানুষ আছেন, তাদের সেখানে জনসম্পর্ক করা হবে। সেখানে কি করে আমাদের এই তপশিলি জাতিদের উন্নয়ন করা যায়, তপশিলি জাতিদের জন্য যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। এই অনেক কর্মসূচি আছে, বিস্তারিত আরো অনেক কর্মসূচি আপনারা জানতে পারবেন। আমি আজকে যে ত্রিপুরা রাজ্যে আমাদের এডিসি নির্বাচন 12 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা কিভাবে তারা আমাদের বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণ শুরু করেছে, তারা সন্ত্রাস শুরু করেছে, তারা মূলত হতাশ হয়ে গেছে। তারা জেনে গেছে এই এডিসি নির্বাচনে তাদের মানুষ জনগণ তাদের পাশে নেই। কারণ আমরা যখন জনসম্পর্ক শুরু করেছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের যারা ক্যান্ডিডেট থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, পার্টির পদাধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি সহ আমরা জনসম্পর্ক করছি, মানুষের সাড়া পাচ্ছি। আর মানুষ একটা কথাই বলছে, এই 5 বছরে মথার যে সরকার কুমরুঙের, তারা জনগণের জন্য কোনো কাজ করেনি। কেন্দ্রের থেকে টাকা এসেছে, এই টাকার তারা আত্মসাৎ করেছে, তারা দুর্নীতি করেছে, মানুষের জন্য কোনো কাজ করেনি। যেখানে পাহাড় অঞ্চলে জনজাতি এলাকায় যা কাজ হয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরই সেটা শুরু হয়েছে। আগে দেখতাম গণমুক্তি পরিষদের মাধ্যমে সেখানে চাঁদার জুলুম ছিল, সন্ত্রাস হতো, স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় ছিল, জনজাতি এলাকাতে বিদ্যুৎ ছিল না। আমাদের সরকার আসার পর 2,56,000 পরিবার আজকে বিনা পয়সায় সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হয়েছে। Rozchora Olniushmi pronomnik oktom cinik khora.